নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পটল পনিরের ডালনা। নিরামিষ রান্নাটা আমি কি করে করি চলো তা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম, এবার একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে 1/4 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। 200 গ্রাম মালাই পনিরকে ছোট ছোট কিউব শেপের করে কেটে নিয়েছি। এগুলো এবারে তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু পনিরের টুকরোগুলোকে ভাজবো না, মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে পনির খেতে শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নিচ্ছি। একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ভাজা পনিরগুলোকে ডুবিয়ে রাখছি। পনির ভাজার পরে গরম জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো আর শক্ত হয়ে যায় না। কড়াইয়ের ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা আলু, একই সাথে 1/2 টিস্পুন করে লবণ আর হলুদ গুঁড়ো। ওই মিডিয়াম টু লো আঁচে মোটামুটি 2-3 মিনিটের মতো আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পটল। আলু যেহেতু আগে থেকেই ভাপানো ছিল, তাই ভাজা হতে খুব একটা বেশি সময় লাগেনি। সবকিছুকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। পটল যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই পটলের টুকরোগুলোকে এবারে 5 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢেকে ভাজার পরে দেখো পটল খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকেও নামিয়ে রেখে দিচ্ছি। কড়াইতে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। একই সাথে 1/2 টিস্পুন গোটা জিরে দিলাম, দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। 10-12 সেকেন্ড ভাজার পরে বেটে রাখা একটা মশলা দিচ্ছি। এর মধ্যে একটা টমেটো, 1/2 ইঞ্চ আদা আর 3টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে এবারে মশলাগুলোকে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলার জল শুকিয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। আলু আর পটলগুলোকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা এবং সবজি যত ভালো করে কষাবে, রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। এবারে গরম জল সমেত ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। কতটা ঝোল রাখবে সে বুঝে জলের পরিমাণ ব্যবহার করবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের আঁচ হাইতে রেখেছিলাম, দেখো ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু ঘি আর গরম মশলার ফ্লেভার বেশ ভালো যায়। আর চিনিটা তোমাদের পছন্দ মতো, ইচ্ছে হলে দেবে, না হলে না দিলেও চলবে। গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এর মধ্যে কিন্তু সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দর করে পনির, পটল, আলুর মধ্যে ঢুকে গেছে। ঝোলের উপরেও তেল ভেসে উঠেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। এখন একটুখানি পাতলা ঝোল মনে হলেও কিন্তু এটা যখন ঠান্ডা হবে আরো বেশ অনেকটা ঘন হয়ে যাবে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা
সম্পূর্ণ নিরামিষ পটল পনিরের ডালনার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।